हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 9 এর 18 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ কিন্তু আমাদের কোষে দেখে 18 এর 1 এর দাগ থেকে 6 এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। আজকে আমি তোমাদের এই 7 এর দাগ থেকে শুরু করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যে তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে। এখানে জায়গা জুড়ে যদি থাকার কথা বলা হয় তখন সেটা কি বের করতে হবে, দেখো ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদেরকে এই যে অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে যে সুমিত ও রেবা হচ্ছে দুটো একই তার নিয়ে এসেছে। কি এসছে দেখো, ধরো এটা সুমিত যে তামার তারের দৈর্ঘ্য নিয়ে এসছে, এটা যদি সুমিত নিয়ে আসে, এটা যদি আমাদের যত হবে, রেবা যেটা নিয়েছে সেটারও দৈর্ঘ্য কি বলা হয়েছে, সেম বলা হয়েছে। কি রেবার দৈর্ঘ্য হচ্ছে সেম। কিন্তু সুমিত কি করলো দেখো, সুমিত করেছে কি, এই যে তামার তারটা ছিল সুমিতের, এই তারটাকে বাঁকিয়েছে, বাঁকিয়ে কি করেছে, আয়তকার চিত্র তৈরি করেছে। কি করেছে দেখো, আয়তকার চিত্র তৈরি করেছে, যার আয়তকার চিত্রটার কি হয়েছে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, প্রস্থ 40 সেমি। এটা হচ্ছে 48 সেমি আর হচ্ছে প্রস্থ হচ্ছে 40 সেমি হয়েছে। কিন্তু এই যে রেবার তারটা ছিল সে কি করেছে, এরকম হচ্ছে একটি বৃত্ত তৈরি করেছে। এবার কি বলা হয়েছে অঙ্কটার ক্ষেত্রে, কি বলা হয়েছে দেখো, যে হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে রয়েছে। এই যে সুমিতের তৈরি আয়তকার চিত্র, এই যে আয়তকার চিত্র এবং এই যে রেবা তৈরি করেছে বৃত্তাকার চিত্র, এর ভিতরে কোনটা বেশি জায়গা জুড়ে রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এই আয়তকার চিত্রটার পরিসীমা বের করি তাহলে কিন্তু আমাদের যে দৈর্ঘ্যটা পাবো সেটাই হবে এই যে রেবার বৃত্তের পরিধি। কারণ হচ্ছে এই যে তামার তারটা বেঁকিয়েছে দিয়ে এরকম আয়তকার চিত্র তৈরি করেছে আর রেবা করেছে কি এরকম বৃত্ত। তাহলে আমরা এটা যদি পরিসীমাটা বের করতে পারি, যে পরিসীমাটা পাবো সেটাই হবে রেবার এই যে বৃত্তের পরিধি। সেখান থেকে কিন্তু আমরা এই অঙ্কটার হচ্ছে ক্ষেত্রফলগুলো আমরা বের করতে পারবো। তাহলে দেখো সুমিতের আয়তকার চিত্রে দেখো এখানে কি বলা হয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি। সুমিতের আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে 48 সেমি আর প্রস্থ সমান হচ্ছে দেখো 40 সেমি। এবার কি করবো, সুমিতের আয়তকার চিত্রের পরিসীমা, সুমিতের আয়তকার চিত্রের পরিসীমা। তাহলে দেখো আয়তকার চিত্রের পরিসীমা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো 2 দৈর্ঘ্যের মান কত আছে দেখো 48 সেমি আর প্রস্থর মান আছে 40 সেমি। তাহলে 2 গুণিত 48 আর 40 যদি যোগ করি, 0 আর 8 যোগ করলে 8 আর 4 4 8, এত কি সেমি। যদি 2 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখো, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 একে 17, 176 সেমি। তাহলে দেখো এই যে সুমিতের আয়তকার চিত্রটা তৈরি করেছিল, যার হচ্ছে কি আসলো দেখো, পরিসীমা আসলো কি আমাদের 176 সেমি। তাহলে সুমিত যে তারটা দৈর্ঘ্য নিয়ে এসেছিল তার দৈর্ঘ্য হচ্ছে 176 সেমি। রেবাও কি করেছিল, সুমিতের যে তারের দৈর্ঘ্য রেবারও তারের দৈর্ঘ্য কি ছিল সমান। তাহলে এই বৃত্তের পরিধিটা আমাদের কত আসছে, তাহলে দেখো 176 সেমি কিন্তু আসছে, কারণ তারা একই মাপে তারের দৈর্ঘ্য বেঁকিয়ে তারা হচ্ছে চিত্র দুটো তৈরি করেছে। তাহলে লিখতে পারি অতএব সুমিতের চিত্রের পরিসীমা সমান রেবার বৃত্তের পরিধি সমান কত আসছে দেখো 176 সেমি। তাহলে এই যে রেবার বৃত্তের পরিধি কি আসছে 176 সেমি, আর এই যে রেবার বৃত্ত রয়েছে পরিধির সূত্র কি 2 পাই আর সমান হচ্ছে
পরিধির সূত্র। তাহলে এই 2 পাইয়ের মানে কত আসছে দেখো 176। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি 2 পাই আর সমান হচ্ছে 176। এই যে বৃত্তটা ছিল তার বৃত্ত হচ্ছে এটা আমাদের কেন্দ্র, আর এই যে কেন্দ্র থেকে পরিধির দিকে যে একটি বাহু নিব সেটা হচ্ছে আমাদের আর বা রেডিয়াস। তাহলে দেখো এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে দেখো আরটা আমার এখানে থাকলো, তাহলে 176 বাই হচ্ছে 2 পাই। 176 আমার থাকলো 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7। তাহলে 176 আমার থাকলো, তাহলে দেখো এখানে 2 গুণিত এই যে 22-এ 7 রয়েছে, 7টা উল্টিয়ে গেলে কি হয়ে যাবে দেখো উল্টি উপরে চলে যাবে। তাহলে 7টা উপরে চলে গেল, 22টা আমার নিচে থেকে গেল। তাহলে যদি এবার আমরা যদি এটাকে কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো, যদি আমরা 2 দিয়ে কাটি এটাকে হচ্ছে 8 দুগুণে 16 থাকছে কত 1 6 8 দুগুণে 16, 22 দিয়ে ডাইরেক্ট কাটো 4 22-এ হচ্ছে 88। তাহলে 4 7 28 সেমি। তাহলে এই যে রেবার হচ্ছে বৃত্তটা তৈরি করেছিল তার হচ্ছে ব্যাসার্ধ কত আসছে দেখো 28 সেমি। অতএব রেবার বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 28 সেমি। তাহলে আমরা কি এই যে রেবার বৃত্তটা ছিল তার আর এর মানটা আমরা পেয়ে গেলাম 28 সেমি। তাহলে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র কি, যে পাই আর স্কোয়ার। তাহলে দেখো অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান হচ্ছে 22-এর 7, আর আর এর মান কত দেখো, আর এর মান হচ্ছে 28। তাহলে এখানে আর স্কোয়ার রয়েছে, তাহলে 28টা ডবল, আর 28 গুণিত 28। তাহলে 7 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে দেখো 4 7 28। তাহলে 4/22 সঙ্গে আমাদের 88 গুণিত 28। 88-এর সঙ্গে 28টা আমরা এখানে গুণ করে নেব। তাহলে দেখো 28-টা 64, 4 হাতে থাকলো 6, 28-টা 64 আর 6-এ 70, 64 আর 6 হচ্ছে 70 গুণিত 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 একে 17, 4 6 7 দুগুণে 14, হাতে থাকলো 1 2, 2 4 6 4। তাহলে কত আসছে দেখো 2 4 6 4 বর্গ সেমি। যখনই ক্ষেত্রফল হবে তখন এককের আগে কি হয়ে যাবে, বর্গ বসে যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত দেখো 2464 বর্গ সেমি। কিন্তু কি বলা হয়েছে, উত্তরটা কি চেয়েছে দেখো, সুমিতের তৈরি আয়তকার চিত্র ও রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে রয়েছে। তাহলে এই যে সুমিতের তৈরি আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করিনি। কি করবো, এটার ক্ষেত্রফল বের করতে হলে আমি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দেবো, 48 আর 40কে আমি গুণ করে দেবো, তাহলে কিন্তু সুমিতের তৈরি ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো সুমিতের আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যের মান কত দেখো 48 গুণিত প্রস্থ হচ্ছে 40। এই গুণটা দেখো আমাদের মুখে মুখে হবে, শূন্য রয়েছে শূন্য বসিয়ে দাও, এবার 4 দিয়ে গুণ করো, 4 সঙ্গে শেষেরটা গুণ, 4 আসতে 32-এর 2 হাতে থাকলো 3, এবার 4-এর সঙ্গে 4 গুণ, 4 4 16 আর 3 19, 1920 বর্গ সেমি। তাহলে দেখো রেবা এবং সুমিত একই মাপের তো তার নিয়েছিল, কিন্তু তাদের ক্ষেত্রফলে কি ডিফারেন্স আসছে দেখো। এখানে রেবা যখন হচ্ছে বৃত্ত তৈরি করছে তার ক্ষেত্রফল আসছে কত 2464 বর্গ সেমি, কিন্তু সুমিত যখন হচ্ছে আয়তকার চিত্র তৈরি করছে তার ক্ষেত্রফল আসছে কত দেখো 1920 বর্গ সেমি। উত্তর কি চেয়েছে দেখো, হিসেব করে দেখে সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে কোনটা বেশি জায়গা জুড়ে রয়েছে তোমরা দেখো, এখানে 2464, এখানে হচ্ছে 1920। তা হচ্ছে রেবার তৈরি যে বৃত্তাকার চিত্র ছিল তাই সেটা হচ্ছে বেশি জায়গা জুড়ে থাকবে। তো অতএব আমরা লিখব অতএব রেবার তৈরি বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে দেখো 7 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, যে হচ্ছে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। দেখো এটা হচ্ছে পাইওনিয়ার হচ্ছে একটি কি ক্লাবের মাঠ, আয়তকার মাঠ, যার হচ্ছে মাঝে দেখো একটি বৃত্ত রয়েছে যার ব্যাসার্ধ এই যে আর এর মান বলা হচ্ছে 14 মিটার।
আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া হয়েছে কত, দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে। এই যে জলাশয়ের ক্ষেত্রফলটা আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে। এই যে জলাশয়ের ক্ষেত্রফলটা যদি আমাকে বাদ দিতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এই যে জলাশয়ের হচ্ছে ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। জলাশয়ের যদি আমাদের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা কী জানি সূত্র, ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সেখান থেকে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করব, আর হচ্ছে পুরো যে আয়তকার মাঠ রয়েছে তার ক্ষেত্রফলটা আমরা বের করব। বের করার পরে হচ্ছে এই যে বৃত্তটা রয়েছে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি জায়গাটার ক্ষেত্রফল কিন্তু আমাদের থেকে যাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক, এবার হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। চিত্রটা কি ছিল দেখো, এটা যদি আমাদের চিত্র হয়, এটা ধরো আমাদের চিত্র, এটা মাঝে হচ্ছে বৃত্ত, এই বৃত্তের কি ছিল দেখো, এটা হচ্ছে আমাদের 14 মিটার, আর এটা কি ছিল দেখো 60 মিটার, আর এটা হচ্ছে 42 মিটার। তাহলে এই যে চিত্রটা ছিল তার হচ্ছে এই যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত দেখো, 14 মিটার কিন্তু ব্যাসার্ধ রয়েছে। তাহলে বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ আর সমান কত দেখো 14 মিটার। তাহলে এই যে বৃত্তাকার জলাশয় রয়েছে এর ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কোয়ার। পায়ের মান কি দেখো 22/7, আর আর এর মান কত দেখো 14, তাহলে আর এর স্কোয়ার রয়েছে তাহলে 14টা আমি ডবল লিখে দেবো, 14 গুণিত 14, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে দেখো 22 গুণিত 14 দুগুণে 28, তাহলে 28 আর 22টা আমরা এখানে গুণ করে নেবো, 28 আর 22, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 5 গুণিত 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর 5, 6 5 আর 6 11, 6 616 বর্গ মিটার। কি হচ্ছে দেখো 616 বর্গ মিটার। তাহলে এই যে বৃত্তটা রয়েছে এর ক্ষেত্রফল আসলো আমাদের 616 বর্গ মিটার। কিন্তু আমাকে চেয়েছে কি দেখো, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বাদে হচ্ছে যে বাকি জায়গাটা রয়েছে সেখানে হচ্ছে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে হচ্ছে ঘাস লাগাতে কত খরচ হবে। তাহলে আমাকে এই যে বাকি জায়গাটা রয়েছে সেটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমি কী করবো, এই পুরো যে আয়তকার জায়গা রয়েছে সেই ক্ষেত্রফলটা বের করব, সেখান থেকে মাঝের এই যে ক্ষেত্রফল আসলো বৃত্তের সেটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে হচ্ছে এই বৃত্তাকার অংশ বাদে বাকি অংশের ক্ষেত্রফলটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো আয়তকার মাঠের দৈর্ঘ্য দেখো কত 60 মিটার, প্রস্থ হচ্ছে 42 মিটার। আয়তকার মাঠের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য সমান হচ্ছে 60 গুণিত প্রস্থ হচ্ছে 42 কি বর্গ মিটার। তাহলে যদি আমাদের হচ্ছে শূন্য থাকে গুণগুলো আমাদের মুখোমুখি হয়ে যাবে, এই একটা শূন্য রয়েছে একটা শূন্য বসিয়ে দাও, 6 দিয়ে গুণ করবে এটাকে, 6-এর সঙ্গে শেষেরটা গুণ, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25, 2520 বর্গ মিটার। তাহলে দেখো এই যে পুরো জায়গাটার ক্ষেত্রফল আমাদের কী আছে দেখো, পুরো জায়গাটার ক্ষেত্রফল 2520 বর্গ মিটার। তাহলে আমি কী করবো, পুরো জায়গাটা থেকে মাঝের অংশটা বাদ দিতে বলা হয়েছে, তাহলে মাঝের যে ক্ষেত্রফলটা কত হচ্ছে 616, আমি এই ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দেবো। জলাশয় বাদে আয়তকার মাঠের ক্ষেত্রফল, তো মোট ক্ষেত্রফল ছিল 2520, তার থেকে জলাশয়টা ছিল কত দেখো 616। যদি আমরা বিয়োগ করি 2520 বিয়োগ 616, বিয়োগ করে 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে থাকলো 1, 2 হলো 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে থাকলো না, 15 থেকে 6 বাদ দিলে 9 হাতে থাকলো 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 1904 বর্গ মিটার, 1904 বর্গ মিটার। জলাশয় বাদে যে এই যে ক্ষেত্রফলটা বেরোলো 1904, এখানে এই ক্ষেত্রফলটাকে কি বলা হয়েছে, প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে
যদি ঘাস লাগাতে খরচ হয় তাহলে মোট কত খরচ হবে? 1 বর্গ মিটারের জন্য খরচ হবে কত টাকা? 75 টাকা। তাহলে 1904 বর্গ মিটারের জন্য খরচ কি হবে? আমাকে কি করতে হবে? 1904 এর সঙ্গে হচ্ছে 75 আমাকে গুণ করতে হবে, তাহলে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো, অতএব প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে মাঠের কি বলেছে? মাঠের বাকি অংশে, মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে মোট খরচ হবে। মোট খরচ কত হচ্ছে দেখো, মোট খরচ হচ্ছে এখানে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 1904 গুণিত হচ্ছে 75। এই গুণটা যদি আমরা করি তাহলে কিন্তু এটার অ্যান্সার আমাদের চলে আসবে। গুণটা দেখো, আমরা যদি এখানে গুণটা করার চেষ্টা করি, 1904 আর হচ্ছে 75, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5-এর সঙ্গে শূন্য গুণ করলে 0, হাতে 2 2, 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 5 × 5 4 4 9, গুণিত 7 4 28, 8 0 2, 7 9 63 3, হাতে থাকলো 6, 7 আর 6 13, 0 8 2 10 0, 5 2 7 আর 1 8, 9 3 12, 4 1, কত হচ্ছে দেখো, একক দশ 1,42,800 টাকা। কত হচ্ছে দেখো, 1,42,800 টাকা, 1,42,800 টাকা। তাহলে মোট খরচ কত হচ্ছে? 1,42,800 টাকা। উত্তর কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা উত্তরটা লিখবো, তোমরা বই দিকে লক্ষ্য করো কি বলা হচ্ছে দেখো, জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে মোট খরচ হচ্ছে কত টাকা? এত টাকা। লিখবো অতএব জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি অংশে ঘাস লাগাতে মোট 1,42,800 টাকা খরচ হবে। তাহলে দেখো 8 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কী বলা আছে দেখো, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে? তাহলে দেখো, এখানে আমরা প্রথমে চিত্রটা আঁকার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে দেখো, বইটা আমি সরিয়ে রাখলাম। 9 নম্বর অঙ্ক, যে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে, দেখো এটা একটি বৃত্তাকার পার্ক রয়েছে। এটার পরিধি কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে, মোট পরিধিটা বলা হয়েছে 352 মিটার। কিন্তু এটা হচ্ছে এই যে আর এর মানটা কিন্তু আমার জানা নাই, তাহলে আর এর মানটা আমি আর ধরে নিলাম। কিন্তু এই যে বৃত্তটা রয়েছে, বৃত্তাকার পার্ক রয়েছে, এর বাইরে কি রয়েছে? 7 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। কি রয়েছে? এই যে এটা হচ্ছে রাস্তা। এটা কি রাস্তা? এই যে চওড়া, এটা কি? এটা হচ্ছে আমাদের রাস্তা। এই যে রাস্তাটা রয়েছে, এটা কত মিটার চওড়া? 7 মিটার চওড়া কিন্তু রাস্তা রয়েছে। এবার বলা হয়েছে এই যে বৃত্তাকার মাঝের যে বৃত্তটা ছিল, এই বৃত্তটার ক্ষেত্রে পরিধি কিন্তু তোমার বলে দেওয়া রয়েছে কত? 352 মিটার। তাহলে এবার বলা হয়েছে তোমাকে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। আর হচ্ছে রাস্তাটা যদি 20 টাকা হিসেবে বাঁধাতে মোট কত টাকা খরচ হয়। তা 2 পাই আর এর মান থেকে আমরা আর এর মানটা বের করতে পারবো, কারণ হচ্ছে পুরো পরিধিটার মান বলে দেওয়া রয়েছে কত? 352 মিটার। তাহলে 2 পাই আর এর মান হচ্ছে 352। এখান থেকে আমরা আর এর মান বের করব। আর এর মান বের করার পর হচ্ছে এই যে বৃত্তাকার পার্ক রয়েছে তার হচ্ছে ক্ষেত্রফলটা বের করব। এই যে আর এর মান এখানে ধরো সাপোজ আসলো 5 মিটার, তাহলে এখান থেকে হচ্ছে রাস্তা সমেত এই যে আর এর মান কী হবে দেখো, 5-এর সঙ্গে 7 যোগ হবে, কারণ হচ্ছে 7 মিটার চওড়া। আমরা সেখান থেকে হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা থেকে মাঝের ক্ষেত্রফলটা বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো, আমরা এই আর এর মানটা ধরে নেব। ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান হচ্ছে আর।
আর কি রয়েছে দেখো, এটা মিটারে রয়েছে, তাহলে আর মিটার কিন্তু আমাদের থেকে গেল। প্রশ্ন মতে দেখো 2πr সমান তোমাদের বলে দেওয়া রয়েছে 352 মিটার। তাহলে এখান থেকে আমি আর এর মানটা রেখে দেবো, বা আর সমান 352/2π। তাহলে 352/2 গুণিত পায়ের মান কত দেখো 22/7। এখানে দেখো নিচে 7 লেখা মানে কি দেখো, এটা উল্টে উপরে চলে যাবে 7টা। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি, দেখো 2 কে 2 থাকলো কত, 1 × 5 = 15, 7 × 2 = 14, 1 × 2 = 12, 6 × 2 = 12। এটাকে যদি আবার 2 দিয়ে কাটার চেষ্টা করি, 11 × 2 = 22, দেখো 8 × 2 = 16, 1 × 6 = 16, 8 × 2 = 16, 11 দিয়ে যদি কাটো 8 × 11 = 88, তাহলে 27টা দেখো 56 মিটার। তাহলে দেখো এই যে 8টা ছিল আমাদের, এটার মান কিন্তু আসছে কত, 56 মিটার। তাহলে এটার মান যদি 56 মিটার হয়, তাহলে আমরা কী পারবো, এখান থেকে হচ্ছে এই যে এইখান থেকে এ পর্যন্ত 56 মিটার, তাহলে আমরা এখান থেকে হচ্ছে এই পুরোটার মান কত হবে, এটা 56 মিটার, তার সঙ্গে এটা 7 যোগ, তাহলে 56 যোগ 7 কত হচ্ছে 63 মিটার। কিন্তু রাস্তা সহ পার্কের পরিধি ব্যাসার্ধ কত আসছে দেখো, 63 মিটার। তাহলে আমরা এখান থেকে এটার ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সমান কি আছে দেখো, পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7, আর এর মান কত দেখো, এখানে আর এর মান কিন্তু আসছে আমাদের এই যে 56, তাহলে 56 গুণিত 56, 7 দিয়ে যদি কাটো 27 56। তাহলে এটাকে আমাকে যদি গুণ করা হয় কত আসছে দেখো তোমরা, এখানে দেখো 8 দিয়ে যদি এটাকে গুণ করো, 8 × 2 = 16, 6 হাতে থাকলো 1, 8 × 2 = 16, 17, 176 গুণিত 56। এই গুণটা আমি এখানে করে নিই, 176 গুণিত 56, 6 × 6 = 36, 6 হাতে থাকলো 3, 6 × 7 = 42, 7 × 3 = 45, হাতে থাকলো 4, 6 × 6 = 4, 10 গুণিত 5 × 6 = 30, 0 হাতে থাকলো 3, 5 × 7 = 35, 7 × 3 = 38, হাতে থাকলো 3, 5 × 5 = 3 = 8, 6, 5, 8, 9, 9, 8, 5, 6 কত আছে দেখো, 9, 8, 5, 6 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে হচ্ছে পার্কের ক্ষেত্র মানে হচ্ছে এই যে ভিতরে জায়গাটা রয়েছে, এর ক্ষেত্রফল আসলো কত আমাদের 9856 বর্গ মিটার। এবার রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ আর সমান কত আসছে দেখো, আমাদের হচ্ছে এইটুকু ছিল 56, তার সঙ্গে এটা 7 যোগ, কারণ 7 মিটার বেশি, 56 যোগ 7, 56 সাথে কত আসছে দেখো 63 মিটার। এবার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। পায়ের মান কত দেখো 22/7, এখানে আর এর মান হচ্ছে 63 গুণিত 63। 7 দিয়ে যদি কাটো দেখো 7, 9, 63, 9 দিয়ে যদি গুণ করো 22কে, 9 × 2 = 18, 8 হাতে থাকলো 1, 9 × 2 = 18, আর 1 × 19, 198 গুণিত 63 বর্গ মিটার, কি বর্গ মিটার। এই গুণটাকে আমাকে এবার করতে হবে। এটা যদি গুণ করে কত আসে দেখো 198 আর হচ্ছে 63, 3 × 24, 4 হাতে থাকলো 2, 3 × 9 = 27, 2 = 29, হাতে থাকলো 2, 3 × 2 = 5 গুণিত 6 × 48, 8 হাতে থাকলো 4, 6 × 9 = 54, 4 × 58, হাতে থাকলো 5, 6 × 5 = 11, 4, 9 × 8 = 17, হাতে থাকছে 1, 8 × 5 = 13, 14, হাতে থাকলো 1, 2, 1, 12,474 বর্গ মিটার। কত আসছে দেখো, এটা কিন্তু আমাদের আসছে 12,474 বর্গ মিটার। তাহলে এবার লক্ষ্য করো তোমরা, এই যে রাস্তা বাদে হচ্ছে মাঝের এই জায়গাটুকু ক্ষেত্রফল আসছিল কত 9,856 বর্গ মিটার, আর রাস্তাটা যখন আমি যোগ করে দিচ্ছি তখন ক্ষেত্রফল আসছে 12,474 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কোনটা, আমাদের এই যে ক্ষেত্রফলটা পেলাম রাস্তা সহ থেকে, আমরা রাস্তা বাদে ক্ষেত্রফলটা বিয়োগ করলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। অতএব শুধু রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 12,474 বিয়োগ 9,856। তাহলে এখানে যদি আমরা বিয়োগটা করে দিই 9,856 বিয়োগ করো, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 6 হলো, 7 থেকে 6 বাদ দিলে 1, 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 2,618।
2618 বর্গ মিটার। তাহলে দেখো এই যে শুধু রাস্তার ক্ষেত্রফল আসলে তোমাদের 2618 বর্গমিটার। এবার কি বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আসলে 2618 বর্গমিটার, প্রতি বর্গমিটার খরচ হবে কত? 20 টাকা। তাহলে আমাকে কি করতে হবে? এটার সঙ্গে 20 গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো অতএব প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে মোট খরচ হবে কত হচ্ছে দেখো? 2618 গুণিত 20। তাহলে যদি আমাদের শূন্য থাকে তাহলে গুণগুলো আমাদের কী হয়? মুখে মুখে হয়ে যায়। শূন্য বসিয়ে দাও, এই শূন্যটা 2 দিয়ে বের গুণ করো, 2 এর সঙ্গে 8, 8 2 16, 6 হাতে থাকলো 1, 2 কে 2 আর হাতে রাখে 3, হাতে থাকলো না, 6 2 12, 2 হাতে থাকলো 1, 2 2 4 রাখে 5, কত? 52,360 টাকা। এটাই কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো 9 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। বলছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমি চারদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসেবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে 32 টাকা হিসেবে খরচ করেন তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসেব করে লিখি। এখানে কি বলা হচ্ছে যে অর্ধবৃত্তাকার জমি বলা হচ্ছে। এখানে হচ্ছে আনোয়ারা বিবির কী রয়েছে? অর্ধবৃত্তাকার, পুরো বৃত্ত নয়, কী রয়েছে? অর্ধবৃত্ত। ধর এরকম রয়েছে, এরকম একটি জমি রয়েছে। এই যে জমিটা রয়েছে তার প্রতি বর্গমিটারে যে অর্ধবৃত্তাকার জমি চারিধার বেড়া দিতে, চারিধার মানে কি রয়েছে দেখো? এর পরিধি বরাবর, এই যে পরিধি রয়েছে পরিধি বরাবর যাচ্ছে এর প্রতি মিটার, এখান থেকে ধরো 1 মিটার যাবে তার জন্য খরচ হবে কত টাকা? 18.50 টাকা। আবার 1 মিটার যাবে তার জন্য খরচ হবে 18.50 টাকা। এই হিসেবে তার মোট খরচ হচ্ছে কত টাকা? 2664 টাকা। তিনি যদি অর্ধবৃত্তাকার জমির প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে খরচ করতেন। এবার কি বলা হচ্ছে? এই টাকা যদি 1 মিটারে খরচ হয় এবং মোট খরচ হচ্ছে কত টাকা? 2644 টাকা কিন্তু খরচ হয়েছে তার জমিটার বেড়া দিতে। তাহলে আমরা 1 মিটারে খরচ হয় 18.50 টাকা, তাহলে 2640 টাকার জন্য কত মিটার সেটা আমরা বের করতে পারবো। যেটা আমার বেরোবে সেটাই কিন্তু আমাদের পরিধিটা বেরিয়ে যাবে। পরিধি যখন বেরিয়ে যাবে তখন আমরা এই পরিধির থেকে আমরা ব্যাসার্ধের মানটা বের করতে পারবো এবং ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। কারণ ক্ষেত্রফলটা আমাকে লাগবে, কারণ প্রতি বর্গমিটারে 32 টাকা হিসেবে কত টাকা খরচ হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কী কাজ হবে দেখো? এই যে 10 নম্বর অঙ্ক আমাদের প্রথম কাজ হবে এর হচ্ছে পরিধিটা আমার বের করা। তাহলে দেখো 18.50 টাকা খরচ হয় কত মিটারে? 1 মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় 1 বাই কী হচ্ছে? 18.50 মিটারে। কিন্তু আমার খরচ হচ্ছে কত দেখো? 2664 টাকা। 1 বাই 18.50 গুণিত 2664। আমাদের কী আসছে দেখো? এই দশমিক যদি আমরা তুলে দিই উপরে কী আসছে? দশমিকের জন্য একটা 1, ডান দিকে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য, দশমিক আমার চলে গেল। এই শূন্যের সঙ্গে এই শূন্য আমাদের কেটে গেল, শূন্যর সঙ্গে শূন্য কেটে গেল। এবার দেখো কী রয়েছে আমাদের এখানে? 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, এটাকে যদি 5 দিয়ে কাটি 3 5 15, 3 থাকছে কত? 3 5 15 হয়ে গেল আমাদের। থাকছে কত? 3 আর 5 35, 5 7 35। তাহলে দেখো 37 রয়েছে। 37 আমাদের মৌলিক সংখ্যা। 37 দিয়ে ডাইরেক্ট এটা কাটবে কিনা সেটা আমরা কীভাবে করব? এটাকে দেখো আমরা ভাগ করে দেখি 37 দিয়ে কাটতে যাচ্ছে কিনা। 37 দিয়ে যদি ভাগ করে কত হচ্ছে? 2664। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 266 রয়েছে। তিনটে সংখ্যা আমাদের দুটো নিলে ছোটো হয়ে যাচ্ছে। 3 7 21, 210, 7 7 49, 210 আর 49, 259। দেখো এটা 7 দিয়ে চলে যাচ্ছে। 37 দিয়ে গুণ করে 7, 7 7 49, হাতে থাকলো কত? 4, 3 4 7 3 7 21 আর 4 25, 259। তাহলে 7 দিয়ে দাও, 7 দিয়ে গেলে 259। 16 থেকে 9 বাদ দিলে 7, হাতে থাকলো 1 আর 4, 37 দুগুণে কত দেখো? 74। তাহলে কত আসছে আমাদের? 37। এটা যদি কাটি আমাদের কত আসছে? 72 আসছে। কত? 72। 72 সঙ্গে যদি 2 গুণ করি 144 মিটার। তাহলে দেখো এই যে পরিধিটা, এই পরিধিটা কিন্তু আমাদের বেরিয়ে গেল কত দেখো? পরিধি এই যে অর্ধকর বৃত্তের পরিধি কত আসছে আমাদের?
পরিধি চলে আসলো আমাদের 144 কিন্তু আমাদের চলে আসলো। এই যে পরিধিটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা আর এর মানটা বের করব। তাহলে দেখো ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তাহলে দেখো অর্ধবৃত্তাকার জমির হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা হচ্ছে এর পরিধিটা বের করব। প্রশ্ন মতে অর্ধবৃত্তাকার জমির যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে পরিধিটা কি, দেখো পরিধির সূত্র হচ্ছে, অর্ধবৃত্তের পরিধির সূত্র হচ্ছে পাই আর প্লাস 2r। আর এই যে অর্ধবৃত্তের পরিধি সমান কত দেওয়া রয়েছে, 144 মিটার কিন্তু তোমার বেরিয়ে গিয়েছে। তাহলে এখান থেকে আমার কি আসছে, দেখো এখান থেকে যদি আমরা এখান থেকে কমন নিয়ে নাও, আর যদি আমরা কমন নিই অথবা পায়ের মান যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত আসছে, দেখো পায়ের হচ্ছে 22/7, এখানে 8 থাকলো প্লাস 2r সমান 144। এখানে 7 হচ্ছে লসও করো, তাহলে 22r হলো প্লাস 7 দুগুণে 14r সমান হচ্ছে 144। বা 22 আর 14 দেখো 22 36 আর 7টা কী হয়েছে, গুণ হয়ে যাচ্ছে ওইদিকে, 144 গুণিত 7। তাহলে আর সমান দেখো 144 গুণিত 7/36। 36 দিয়ে যদি আমরা ডাইরেক্ট কাটি, 36 দুগুণে 72, 4 36 হচ্ছে আমাদের 144। তাহলে আর সমান হচ্ছে 28 কী রয়েছে মিটার। তাহলে এই যে অর্ধবৃত্তাকার জমি রয়েছে তার হচ্ছে ব্যাসার্ধ চলে আসছে আমাদের কত, দেখো 28 মিটার কিন্তু ব্যাসার্ধ চলে আসছে। তাহলে এখান থেকে আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার জমির এমনি নর্মাল বৃত্তার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার হয়। অর্ধবৃত্ত মানে আধখানা বৃত্ত, তার মানে কি এটাকে 2 ভাগে ভাগ বাই 2। তাহলে পায়ের মান কত দেখো 22/7 গুণিত আর এর মান কত দেখো 28 ছিল, তাহলে আর এর স্কোয়ার মানে 28 গুণিত 28 বাই এখানে এই 2টা কী ছিল দেখো নিচে চলে আসছিল, নিচে যদি থাকে সেটা উল্টে গিয়ে কি হবে 1/2 হয়ে যাবে, কি হয়ে যাবে 1/2। তাহলে এখানে যদি 7 দিয়ে কাটো 7 4 7 28, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, তাহলে 22 দুগুণে 44 গুণিত 28। তাহলে 44-এর সঙ্গে যদি আমরা 28 গুণ করি কত আসছে দেখো 44 আর 28, 4 আসছে 32-এর 2 হাতে থাকলো 3, 4 আসছে 32-এর 3 35 গুণিত 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 8 5 13, 8 আর 3 11 কে 12, 1200 কত 8 5 13 3 1232 কত আসছে 1232 বর্গ মিটার। তা দেখো এর যে ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা আমাদের কত আসছে দেখো 1232 বর্গ মিটার। এবার উত্তরে কী চেয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসেবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে তার মোট জমি আসলো কত দেখো 1232 বর্গমিটার এবং প্রতি বর্গমিটারে তিনি খরচ করছেন কত টাকা 32 টাকা। তাহলে মোট কত খরচ হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো অতএব প্রতি বর্গমিটারে 32 টাকা হিসাবে জমি চাষ করতে মোট খরচ হবে কত রয়েছে দেখো 1232 গুণিত 32, এত কি টাকা। তাহলে এই গুণটা এবার আমরা করে নেব। এই গুণটা যদি আমরা এখানে করার চেষ্টা করি তাহলে দেখো কত 1232-কে 32 দিয়ে গুণ, কত 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2-কে 2 গুণিত 3 দুগুণে 6, 3 3-কে 9, 3 দুগুণে 6, 3-কে 3, 4 6 6 12, 2 হাতে থাকলো 1, 9 4 13-কে 14 হাতে থাকলো 1, 6 আর 2 8 আর-কে 9, 3, 39,424 টাকা। কত আসছে দেখো 39,424 টাকা। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর 18 নম্বর যে অধ্যায়টি রয়েছে তার 7-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।